বাংলাদেশের রেলওয়ের সংযোগ ও সম্প্রসারণ প্রকল্পে প্রায় 5,000 কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত। রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত প্রায় 5,000 কোটি রুপির তহবিল এবং অন্যান্য নির্মাণ সম্পর্কিত কাজ স্থগিত করেছে, যা বাংলাদেশের রেল সংযোগ প্রকল্পে ব্যয় হওয়ার কথা ছিল। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, 3টি চলমান প্রকল্পের কাজ এবং 5টি আলাদা জায়গায় জরিপের কাজ বন্ধ রয়েছে। এর ফলে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার পরিকল্পনা থেকে সরে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে নিজেদের রেল নেটওয়ার্ক তৈরির বদলে এখন নয়াদিল্লি এই অর্থ দিয়ে উত্তর পূর্ব ভারতের রেলপথ অবকাঠামোকে উন্নত করার পরিকল্পনা করছে। এছাড়া বাংলাদেশকে বাদ দিয়ে নেপাল ও ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে 7 সিস্টার্সকে যুক্ত করার ব্যাপারে ভাবছে দেশটি। 3,500 থেকে 4,000 কোটি রুপির সংযোগ প্রকল্পের বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নিজেদের রেল নেটওয়ার্ক তৈরির বদলে নতুন করে পরিকল্পনা সাজিয়ে ভারত এখন উত্তর ভারতের রেল অবকাঠামো উন্নয়নে মনোযোগ দিচ্ছে। দেশটি ভুটান ও নেপালের মাধ্যমে বিকল্প সংযোগ পথ অনুসন্ধান করছে। সূত্র জানিয়েছে, এজন্যে 3,500 থেকে 4,000 কোটি টাকার একটি সংযোগ প্রকল্প ভুটান ও নেপালের মধ্য দিয়ে বাস্তবায়নের চিন্তা করছে ভারত। প্রতিবেদনে বলা হয়েছে, স্থগিত হওয়া প্রকল্পগুলো ভারতের স্থলবেষ্টিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাংলাদেশের রেল নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করার জন্য গুরুত্বপূর্ণ ছিল। এই প্রকল্পগুলো ভারতের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগের জন্য ব্যবহৃত সংকীর্ণ শিলিগুড়ি করিডোর বা সিকোয়েন্স নেকের উপর নির্ভরতা কমানোর জন্য পরিকল্পিত হয়েছিল। প্রতিবেদনে এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এ কারণে এখন আমরা বাংলাদেশে নির্মাণ সামগ্রী বা অন্যান্য জিনিসপত্র সরবরাহ করছি না। যেসব সংযোগ পথ বাংলাদেশের মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল, সেসব প্রকল্পে অর্থায়ন বন্ধ রয়েছে। প্রথমে কিছু রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, তবে ভারতের অংশে নির্মাণ কাজ পরিকল্পনা অনুযায়ী চলছে। 2024 সালে ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল $12.9 বিলিয়ন, যা এই অঞ্চলের অর্থনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার।